বিপত্তারিণী পুজো শুভেচ্ছা রইল। আজকে বিপত্তারিণী পুজো তোমরা কে কে ব্রত পালন করো অবশ্যই একটু জানাবে কমেন্টে। আমি তো করি, সকালে উঠেই দেখো আগে পুজো করলাম, তারপর আমাদের এখানে মা কালী মন্দির আছে, মা কালী মন্দিরে একটু আমরা ভোগ দিয়ে আসি, মানে পুজো হয় বরাবর। এটা আমার শাশুড়ি মা আমার দিকে করে এসেছেন। আর বিপত্তারিণী পুজোর আমাদের এখানে যিনি মানে পুজো করেন যে দাদা, তাদের বাড়িতে আমরা দিয়ে দিয়েছি, মানে এখানে দাদারাই ভোগ সাজিয়ে দেবেন, মানে আমরা সবাই টাকা দিয়ে দিয়েছি, গ্রামে অনেকেই দিয়েছে, যাই হোক। কিন্তু আমিও একটু করলাম বাড়িতে আজকে, তো দিলাম আর একটু মন্দিরেও নিয়ে যাব। বন্ধুরা, তারা মন্দির চলে এসেছি, মা তারাকে পুজো দিলাম, তারপরে আমাদের দুর্গা মন্দির যাবো, যেন বিপত্তারিণী ব্রত হবে। তো আমাদের মা তারা মন্দির, সাধু বাবা, সাধু বাবার মন্দির তোমাদের কাছে আজকে একটু শেয়ার করলাম। আসাই হয় না, আজ পুজো দিতে এলাম বলে আসা হলো। আমাদের সাধু বাবা, আমাদের দেখো এই মন্দিরটা হচ্ছে সাধু মন্দিরটা আমাদের একদম দেখো বাইপাস ধারে, বাইপাসের পরে, মানে এই আগেরটাতে। এখানে কত গাছ আছে দেখো, তাম ধরেছে। এটা আমাদের সাধু মন্দির, মানে মা কালী মন্দির, সাধু মন্দির। আর দেখো এখানে অনেক ঠাকুর আছেন, বজ্র দেখো, বজরংবলী মন্দির, শিব মন্দির। যাই হোক, আজকে প্রণাম করে গেলাম, আশাই হয় না। আর আমাদের বজরংবলী যখন পুজো দেওয়া হয়, আমরা মানসিক করি এখানেই, আমরা এই মন্দিরে বজরংবলী মন্দিরে আমরা পুজো দিতে আসি, এলে মনটা অন্যরকম হয়ে যায়। সবাই ভালো থেকো বন্ধুরা। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার ননদের বাড়ি, ঠিক আছে, মেলেকোলাতে। আমার খুব প্রিয় ননদ, দেখো নন্দাই মালা দেখো এসেছি। আচ্ছা, এই গাছটা দেখো কি গাছ, আমি তো অবাক হয়ে গেছি, আমি বাইপাস ধরে আসি তো বুঝতে পারি না, তো আমি জিজ্ঞাসা করছি এটা কি গাছ। হ্যাঁ দেখো, এটা হচ্ছে আঙ্গুর গাছ। আরে আঙ্গুর গাছ দেখছো, দেখো দেখো, কে বলছে গ্রামগঞ্জে হয় না, সব জায়গায় হয়। দেখো কি সুন্দর করেছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ না, এখন ইয়ে করতে পারবো না। যাই হোক, ভিডিওটা আমার খুব প্রিয়। দেখো, আমি সাধু মন্দিরে পুজো দিতে এসেছিলাম, মা কালী মন্দিরে। দেখো তখন আমাকে ডাকলো দেবু, আমাদের জামাই, যে চলো দেখবে আঙ্গুর গাছ। আমি তো দেখে আমার এত ইন্টারেস্ট, কি বলবো।